জনাব সাজিদ আলম, এই পুরো ঘটনাকে অনেকে রহস্যজনক বলছেন এবং এনসিপি কিভাবে দেখছে এই ধরনের কূটনৈতিক পরিস্থিতিকে। আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের কি উচিত এই ধরনের যে ঘটনাটি ঘটে সেখানে কেন স্পষ্ট বার্তা দেওয়া এবং শুধু কূটনৈতিকভাবে সমাধান করাই কি যথেষ্ট কিনা? প্রথমত আমি ডক্টর জাহেদ, যিনি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমরা আমাদের জায়গা থেকে আত্মসম্মান হারাতে হারাতে আমাদের প্রত্যাশার জায়গাটা এতটা দিনে দিনে ছোট করে ফেলছি যে হয়তো ডক্টর জাহেদ যদি ওইখান থেকে ফিরে না এসে চলে যেতেন, এটাকেও আমরা স্বাভাবিকভাবেই হয়তো দেখতাম। তো আমি তাকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই যে তিনি তার ওই দেশের, তিনি যে শুধু একজন ব্যক্তি তিনি না, তিনি আমার দেশের আত্মমর্যাদাকে ক্যারি করেন সেই জায়গাটাতে, সেটাকে তিনি ওন করতে পেরেছেন এবং তিনি সেখান থেকে ফিরে এসেছেন। এবং এটার জন্য শুধুমাত্র একজন কূটনৈতিককে ডেকে আনাটাই আমি মনে করি কোনোদিনই যথেষ্ট হতে পারে না। বরং এর মধ্য দিয়ে তাকে যে বার্তাটা দেয়া হলো, এই বার্তার পরবর্তীতে তিনি কি ব্যবস্থা গ্রহণ করছেন, ভারতের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে, আমরা সেটা দেখব। যদি সেখানে আমরা প্রত্যাশা অনুযায়ী রেসপন্স না পাই, তাহলে আমরা মনে করব যে এটা ভারত ইচ্ছাকৃত করেছে বাংলাদেশকে, ডক্টর জাহেদকে না, বাংলাদেশকে সেই জায়গায় অপদস্থ করার জন্য। ডক্টর জাহেদ যেটা করেছেন, এটা বাংলাদেশ সরকারকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরবর্তীতে তাদের কথায় আচরণে প্রত্যেকটা জায়গায় এই সম্মান এবং মর্যাদার জায়গাটা বজায় রাখতে হবে। তারা যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সেই সম্পর্কটা অবশ্যই ওইটুকু মর্যাদা বজায় রেখে হতে হবে, সমতার সম্পর্ক হতে হবে। যদি তারা এই জায়গায় ব্যত্যয় ঘটাতে চায় তাহলে তাদেরকে যেন উপযুক্ত জবাব দেওয়া হয়।